এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। মাঝে কোনো ব্লগ শ্যুট করাই হয়নি, আর তাছাড়া প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছিল, মাঝে আবার প্রচণ্ড গরম। তো এরকম মিক্সার একটা ওয়েদারে না আর ব্লগ করে ওঠা হয়নি, আর একটু ব্যস্তও ছিলাম। তো যাই হোক, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘুরতে বাজছে ঠিক সকাল 10টা। এখন থেকে আমি আবার আজকে ব্লগটা শুরু করছি। তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি ডিউটি বেরিয়ে গেছে, আর আজকে আমার উপরে বিছনাপত্র কিচ্ছু তোলা হয়নি। মামাকে ব্রেকফাস্টটা করিয়ে চলে আসলাম উপরে, এখন বিছনাপত্র ক্লিন করব। দেখো বিছানার অবস্থা কী, তো এটাকে এখন ক্লিন করব, অনেক কাজ বাকি আছে। তো ঘরও আজকে ঝাড় দিইনি, আজকে যেহেতু তাড়াতাড়ি গেছে তার জন্য কিন্তু আমাকে সকালবেলা উঠে রান্না করতে হচ্ছে, রান্না করেছিলাম, তো ওই জন্য টাইম পাইনি ঘর ক্লিন করা। তো এখন মামাকে ব্রেকফাস্টটা করিয়ে আসলাম উপরে, এখন ঘরটা ক্লিন করব, আর তারপর দেখা যায় কী কী কাজ করা যায়, তোমার সাথে কী কী শেয়ার করা যায়। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো কী কী করা যায়, তো ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো চলো ব্লগটা সাথে। তো আমি তারপর চলে আসলাম বিছনাপত্র গোছানোর জন্য, যেহেতু এই কাজটা কিন্তু তোমাদের দাদাভাই প্রতিদিন করে থাকে। আজকে যেহেতু তাড়াতাড়ি ডিউটি বেরিয়েছে, সেই কারণে এখন এই কাজগুলো আমাকেই করতে হবে। আর ওদিকে মাম্মামও তাড়াতাড়ি উঠে গেছিলো ঘুম থেকে, তাই কিন্তু ওকে ঘুম থেকে তোলার পর ওকে ব্রেকফাস্টটা করিয়ে একেবারে চলে আসলাম ওপরে। আর এই টাইমটা একটু ফাঁকা পেলাম, কারণ এরপরে একবার নিচের কাজে লেগে পড়লে উপরে কাজ করতে আর আসা হবে না, তখন কিন্তু বিছানাটা একবারে দুপুর অবধি পড়ে থাকবে, তখন আর ক্লিন করা হবে না। তাই জন্য ভাবলাম যে এখন যখন ফাঁকা আছে, এই ফাঁকে গিয়ে বিছানাটা পরিষ্কার করে আসে, ঘরটা ঝাড় দিয়ে আসি। তো বিছানাটা তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমি গুছিয়ে ফেলছি, আর এখন ঘরটা ঝাড় দেবো। এখন আর ঘরটা মুছবো না, কারণ ঘর মুছতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। ওদিকে মাম্মামকে আবার ওর লাঞ্চটা রেডি করতে হবে, তারপরে স্নান করাতে হবে, অনেক কাজ। সেই কারণে এখন ঘরটা আর মুছবো না, স্নানের আগে এসে ঘরটা মুছবো। তো বিছনাপত্র কিন্তু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঝেড়ে দিলে বিছনা গোছানো একেবারে কমপ্লিট। তারপরে চলে যাব হচ্ছে ঘর ঝাড় দিতে। তো প্রতিদিন না তোমাদের দাদাভাই আর মাম্মাম যেহেতু ঘুমায়, সেই সময় না ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয় না। যদি একটু আওয়াজে মাম্মাম উঠে যায়, তাই ভয়ে ভয়ে আমাকে ঘর ঝাড় দিতে হয়। তাই দেখো এখন কত ভালো করে ঘরটা ঝাড় দিতে পারছি। তো যেহেতু সকালবেলা টাইমটা খুবই কম থাকে, আমাকে তাড়াহুড়ো করে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে আসতে হয়। আর যেহেতু ওরা ঘুমায়, তাই কোনো রকমে ঝাড় দিয়ে চলে আসি। তো আজকে যেহেতু একটু ভালো টাইম পেলাম, তাই ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বেলাতে স্নানের আগে এসে মোছামুছি করবো, কারণ এখন ঘর মুছতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তাই দেখো এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে নিচে আর কি কাজ করা যায় সেইগুলো দেখা যাক। মাম্মাম তো এখন ওর পিপির সাথে খেলু করছে নিচে, আর এই ফাঁকে তো আমি এই কাজগুলো সেরে ফেলছি। তো যাই হোক, এখানে কাজবাজগুলো সেরে চলে এসেছিলাম নিচে, আর নিচে আসতেই দেখি মাম্মাম কিন্তু ওর ছোট্ট পিপির সাথে কত খেলু করছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা কি জানো, আমার মাম্মামের কিন্তু এখন 3খানা দাঁত উঠেছে, দেখো একটু স্মাইল করছে, হালকা হালকা দেখা গেল। তোমাদেরকে অন্য আরেকদিন আমি ভিডিওতে দেখিয়ে দেবো। ওর 2খানা দাঁত উঠেছে, নিচে একটা একদম ছোট উঠেছে, ওপরে 2খানা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তো দেখো ও এখন ওর পিমুনির সাথে ভালোই খেলু করছে, আর আমি তার মধ্যে চলে আসলাম একটা অনেক বড় কাজ করতে, যে কাজটা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, করা হচ্ছে না, আজ করবো কাল করবো করে। তো সেই কাজটা হলো মাম্মাম যে স্যালাক্স বা নেস্টাম যেগুলো খায়, সেইগুলোর কৌটোগুলো না অনেকদিন ধরে ভাবছি ক্লিন করব, করা হচ্ছে না টাইমের অভাবে। তো এখন চলে আসলাম ক্লিন করতে, আর দেখো কত চামচ জমা হয়ে গেছিলো এই কৌটোগুলোর মধ্যে। তো সেইগুলোকেই এখন উষ্ণ গরম জল করে এগুলোকে ওয়াশ করে রাখছি, পরে এগুলো অন্যান্য কাজে লাগানো যাবে। আর এখানে কৌটোগুলো কিন্তু আমি গরম জল দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে এখন শুকনো কাপড় দিয়ে মুছে এর মধ্যে আমি স্যালাক্স বা নেস্টাম সেটা পুড়ে রাখছি। আমি এই রকম করেই রাখি, এর মধ্যে আমি ঢেলে রাখি না, ঢেলে রাখলে কিন্তু গুণাগুণটা চলে যায়। তাই দেখো এইগুলোর মধ্যে তো এগুলো পুড়ে নিলাম। আর তারপরে যার কৌটো যে কৌটোটার মধ্যে যেই স্যালাক্স বা নেস্টাম ছিল বা ওর ন্যানটা ছিল, সেগুলো এখন ভরে রাখছি, ভরে এটাকে ভালো করে ঢাকনাটা আটকে রাখছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। মা গেছিলো ওখানে, বাইরে বাজারওয়ালা এসেছিলো, তো বাজার আনতে গেছিলো, আর সেই ফাঁকে আমাকে মা বললো যে কড়াতে এইটা বসানো ছিল নাড়তে। তো আমি এসে এটা একটু নেড়ে দিলাম, আর তারপরে এখানে দেখো সয়াবিনটা ভাজছিলাম, যেহেতু আজকে আমাদের শনিবার ভেজ হয়, তো সেটাই হচ্ছিল। তারপরে চলে যাব মাম্মামকে স্নান করাতে, আর ওকে স্নান করিয়ে
খাইয়ে তারপরে যাব হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো এর মধ্যে অনেকটা কাজ করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ পরে আবার ব্লগে ফিরলাম। তারপরে এসে দেখি আমাদের বাগানের আজকে যেই কর্নারে একদম হিমসাগর আম গাছটা ছিল, তো সেই আম গাছটাতেই কিন্তু আমগুলো আজকে পাড়া হচ্ছে। আর সেইগুলো পাড়া হচ্ছে শুধুমাত্র মামামের দুটো কাকাইয়ের জন্য। ওরা না থাকলে হয়তো আজকেই আমগুলো পাড়া হতো না, কারণ ওই গাছের আমগুলো না একদম মগডালে মানে একদম উঁচুতে, সেগুলো পাড়া সত্যি খুব প্রবলেম হয়ে যেত। ওরা ছিল বলে আমগুলো পাড়া হয়েছে। দেখো কত আম, দেখে কিন্তু বোঝাই যেত না ওই গাছটাতে এত আম হয়েছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো স্নানে। মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নানে যাওয়ার আগে তোমাদের সাথে কিন্তু আমগুলো শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো স্নান করে নিই, তারপরে আবার ব্লগে ফিরছি। তো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম। তো তখন তো দেখতেই পেলে যে কত আম পেরেছে আজকে আমাদের গাছ থেকে, হিমসাগর আম। তো এই গাছটা না একদম ওই কর্নারে, তোমাদের হয়তো একদিন ব্লগে দেখিয়েছি, সেটা ছাদ থেকেও দেখা যায় না, অনেকটা দূরে অনেকটা কর্নারে, আর নিচটায় পুরো ডোবা। তো আম পাড়াটা খুবই ইম্পসিবল ছিল, খুবই মানে কি বলবো, ওরা পেরেছে যে কত কষ্ট করে। তো মামামের দুই কাকাই মিলে পেরেছে আমগুলো, ওরা না থাকলে হয়তো আমগুলো পাড়াই হতো না। তো যাই হোক, এখন তো যাব নিচে লাঞ্চ করতে, তার আগে দেবো পুজো, কারণ এখন বাজে দুপুর 2টো, তো অনেকটা লেট হয়ে গেছে। আম পাড়া দেখতে দেখতে আমার স্নানে লেট হয়ে গেছে। আর আজকে একটু শ্যাম্পু করেছি, আর বিকেলবেলা একটু আইব্রু করতেও যাবো। দেখো আইব্রুগুলোর কী অবস্থা, তো এখন করতাম না, তো কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, সেই কারণে আইব্রু করতে যাব। আর বিকেলে আবার ব্যাকপ্যাকিংও করতে হবে, কালকে যেহেতু যাবো একটা মিনি ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা জানতে হলে কিন্তু অবশ্যই ব্লগটা কন্টিনিউ থাকতে হবে, তাহলে কিন্তু জানতে পারবে কোথায় যাচ্ছি আমি আজকে, মানে কালকে যাব, সরি কী সব বলছি দেখো। তো যাই হোক চলো, এখন যাব নিচে, জামা কাপড়গুলো মেলবো, তারপরে যাব নিচে পুজো দেবো, তারপর লাঞ্চ করবো। তো অনেক কাজ। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো ব্লগ। চলে আসলাম দুপুরের লাঞ্চে। আজকে লাঞ্চে ছিল মোচার ঘন্ট আর সয়াবিন, আর যেহেতু শনিবার তাই এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চের পর আর ব্লগে ফিরে আসা হয়নি। তো এখন বাজছে ঘড়িতে ঠিক সন্ধ্যে 7:30, আর এর মাঝে আমি আইব্রো করতে গেছিলাম। দেখো আইব্রো করে এসেছি, যেহেতু বললাম তোমাদেরকে আমি কালকে এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে আমি বাড়ি এসে শেয়ার করবো কোথায় যাচ্ছি। আর এখন যাচ্ছি একটু মার্কেটে, তোমাদের দাদাভাই আমার জন্য ওয়েট করছে, ও ডিউটি থেকে চলে এসেছে স্টেশনে। আর ওখানে গিয়ে ওর সাথে মিট করবো, তারপরে আমাদের কিছু কেনাকাটার আছে সেগুলো কিনবো। আর কিছু কাজ নিয়ে বেরাচ্ছি, সেই কাজগুলো মানে অনেকদিন ধরে পেন্ডিং পড়ে আছে, তো সেগুলো করব। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরোবো। মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, কারণ সারাটা দুপুর ঘুমাইয়ে খুব দুষ্টুমি করেছে। তো চলো এখন বেরোনো যাক। দেখো সিম্পলভাবে রেডি হয়েছি, কিচ্ছু করিনি, শুধু একটু মানে মুখের ওপর একটু পাউডার দিয়ে দিয়েছি, সানস্ক্রিন পাউডার। প্রচণ্ড গরম লাগছে, দেখতেই পাচ্ছ মুখ এখনই ঘেমে নাজেহাল। তো অল্প একটু কাজল পরেছি। তো চলো এখন বেরাবো, প্রচুর তাড়াহুড়োতে আছি, তোমরা দাদাভাই ওয়েট করছে আমার জন্য স্টেশনে। চলো বাইরে বেরিয়ে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা। আমি তো মার্কেটে চলে আসলাম, মাঝে আর রাস্তায় কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু আজকে একটু তাড়াতেই ছিলাম। তো অরবিন্দ রোডে চলে এসে তোমাদের দাদাভাইয়ের সাথে মিট হয়ে গেল, আমার জন্য ওয়েট করছিল। তো সবার প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে সোনার দোকানে, যেখানে মা একটা বইয়ে টাকা জমা করে, তো সেটাই জমা দিতে যাচ্ছি। মাঝে 1 মাস গ্যাপ হয়ে গেছে, মা আসতে পারেনি বলে, আর আমারও আসা হয়নি, তাই আজকে প্রথমেই সোনার দোকানের কাজটা মেটালাম, আর তারপরে বাকি যে কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম সেগুলোও করলাম। মাঝে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদমই তাড়াহুড়োতে ছিলাম আজকে, একদমই শর্ট টাইম নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমরা কাজ মিটিয়ে চলে আসলাম একটু স্ন্যাক্স খেতে। তো এটা হচ্ছে জায়গাটা কোথায় ঠিক আমি বলতে পারবো না, তবে এখানে কিন্তু অনেক কম প্রাইসেই পকোড়াগুলো সেল হয়, অনলি 2 রুপিস, মানে 2 টাকা করে চিকেন পকোড়া আজকালকার দিনে কিন্তু পাওয়াই যায় না। আর এই মটন চপটা দেখছো, এটা কিন্তু মাত্র 20 টাকা, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো তোমরা যারা যারা জায়গাটা চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ঠিক জানি না জায়গাটার নাম, তাই বলতে পারলাম না, তোমাদের দাদাভাই জানে। তো সত্যি কথা বলতে মটন চপটা বা চিকেন পকোড়াটা সত্যি অসাধারণ খেতে ছিল। আজকালকার দিনে কিন্তু এরকম এত কম প্রাইসে এইসব জিনিস পাওয়াই যায় না, সত্যি খুব সুন্দর খেতে ছিল, আমি ফার্স্ট টাইম খেলাম। তো যাই হোক, এখানে একটু স্ন্যাক্স খেয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে, কারণ মাম্মামকে রেখে এসেছি, তাড়াহুড়ো করেই কটা কাজ মিটিয়ে চলে আসলাম চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কী কিনলাম আর কিসের জন্য মার্কেটে গিয়েছিলাম। তো দেখো এখন রাস্তাতে আছি, আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি কী কী কিনলাম। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে
এসেছি, আর এসে প্রথমে মামাকে খাওয়ালাম, তারপরে চেঞ্জ করে চলে আসলাম ওপরে, প্রচণ্ড গরম লাগছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি কোথায় যাচ্ছি, কারণ সকাল থেকে বলছি তোমাদেরকে বলবো কিন্তু বলা হচ্ছে না, তো আর সাসপেন্সে রাখছি না। তো কালকে যাচ্ছি আমি আর মাম্মাম, মাম্মাম যাচ্ছে তার পিমুনির বাড়ি, আমি যাচ্ছি দিদির বাড়িতে। তোমার দাদাভাইও যাবে, যেহেতু কালকেও ছুটি আছে, কালকে সানডে আছে, তো ও যাবে, ওকে নিয়েও যাবো। আমাদেরকে দিয়ে আবার ও চলে আসবে, আমরা কদিন থাকবো ওখানে, মানে আমাদের 2 দিনের ট্রিপ হতে চলেছে। তো যাই হোক চলো, আজকে কী কী কেনাকাটা করলাম সেগুলো দেখায়, নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমাকে এখনও ব্যাগ প্যাকিং করতে হবে, আমি কিচ্ছু গোছাইনি। হয়তো আগে থেকে গুছিয়ে রাখলে আমার মানে গুছিয়ে রাখাটা উচিত ছিল, আমি না কিছু গোছাইনি, লাস্টে মনে হচ্ছে কী গোছাবো আর কী নেবো না বুঝতে পারছি না। তো যাই হোক চলো, কী কিনলাম সেগুলো দেখানো যাক। এইটা প্রথমেই গিয়েছিলাম হচ্ছে বাজার মেট্রোতে, এটা নতুন ওপেনিং হয়েছে মলটা, ভিমার্টের পাশেই ওপেনিং হয়েছে। এখানেও কিন্তু অনেক কম প্রাইসে সব কিছু সেল হচ্ছিলো। তো আমি মামামের কিছু ড্রেস কেনার জন্যই গেছিলাম, ওর না বাড়িতে ডেলিভারির জিনিসগুলো মানে ছোটো হয়ে গেছিলো, তো সেটা কেনার জন্যই গেছিলাম। চলো দেখাই। প্রথমে কিনেছে এই ইনারটা, এগুলো কিন্তু বাড়িতে ডেলি ইউজ করার জন্য, ওর এই টাইপের ইনারগুলো না খুব ছোটো হয়ে গেছিলো। দেখো কাপড়টা ভীষণ সফট, আর অনেকই কম প্রাইসে পেয়েছি। তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, তোমাদের পছন্দের মধ্যে অনেক জিনিসপত্র আছে। দেখলাম বেশ নতুন কালেকশন, অনেক প্রচুর জিনিস আছে, আর দামটাও না অনেক কম। এই একটা ইনার নিয়েছি, এই দুটো ইনার নিয়েছি ডেলিভারি করার জন্য, যেহেতু ওর পিপি বাড়ি যাচ্ছে, তো ওখানে গিয়েও লাগবে, আর বাড়িতেও ইউজ করা জিনিস ছিল না। আর এই একটা নিয়েছি, যদিও এটা না আমার মনে হচ্ছে জেন্টসদের থেকে চলে এসেছে। তো যাই হোক, এখন তো ছোট ছেলে আর মেয়ে দুটোই তো একই হয়। তো এই যে 3টে গেল ও টি শার্ট বাড়িতে ইউজ করার জন্য। আর এই দেখো এই প্যান্টগুলো নিয়েছি, এগুলো খুব সুন্দর, এগুলো অনেক কম প্রাইসে পেয়েছি। এগুলো পড়েছে হচ্ছে 49 রুপিস অনলি, আর এই টি শার্টগুলো পড়েছে হচ্ছে 69 রুপিস। তো এই গেল দুটো, এই গেল 3টে, এই 3টে প্যান্ট নিয়েছি ওর ডেলিভারি করার জন্য। আর চলো আর কি নিলাম দেখাই। এইগুলো কালকে নিয়ে যাবো পিমুনির বাড়িতে, ওখানে গিয়েও পড়বে। আর দেখো এই জিনিসটা নিয়েছি, তো দিদির বাড়িতে কেন যাচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেন যাচ্ছি। দিদির বাড়িতে যাচ্ছি হচ্ছে দিদির রিসেন্টলি অ্যানিভার্সারি গেছে, তো অ্যানিভার্সারিটা ছিল মনে হচ্ছে মেবি প্রায় পরশু দিন ছিল। তো সেদিনকে তো আর সেলিব্রেট করা পসিবল হয় না, আমিও যেতে পারিনি, যার জন্য আমরা সানডেতে গিয়ে সেলিব্রেশন হবে ছোটোখাটো করে। তো অ্যানিভার্সারিতে যাবো, কিছু গিফট নিয়ে যাবো, সেটা তো হয় না। তো দেখো দিদির জন্য কিনেছি এই কন্টেনারগুলো, দেখো এগুলো হচ্ছে টিফিন বক্স টাইপের, 5খানা আছে এর মধ্যে, ছোটো থেকে বড় অনেকগুলোই আছে। দেখো এগুলো হচ্ছে মাইক্রোওভেন প্রুফ, মানে মাইক্রোওভেনে ইউজ করতে পারবে, যেটা যেহেতু নিউ মাইক্রোওভেন নিয়েছে, তো সেই কারণে এটা নিলাম, যাতে ও ইউজ মানে কাজে লাগা জিনিসই নিয়েছি। এর মধ্যে 5খানা কন্টেনার আছে, দেখো এখানে কত দেওয়া আছে, ছোটো থেকে বড় 5টা কন্টেনার আছে। বলেছে ঢাকনাটা ছাড়া মাইক্রোওভেনে ইউজ করতে, তাহলে কিছু হবে না, আর একদমই লো ফ্লেমে, লোয়েতে দিয়ে হিটে দিয়ে। আর নিয়েছি এইটা, চলো দেখা এটা কি। এটা হচ্ছে একটা জাগ, তোমার দাদাভাই এটা পছন্দ করেছে, বেশ সুন্দর। দেখো চলো খুলেই দেখাই, দেখো জাগটা কি সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। ওদের ডাইনিং টেবিলটা খুব সুন্দর, ওখানে রাখলে বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে দিদির অ্যানিভার্সারি গিফট, একটা জাইমুর জন্য, একটা দিদির জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো সংসারের জিনিসটা দেওয়াটাই বেটার না, জামা কাপড় তো হামেশাই দিয়ে থাকি, তো এগুলো কাজে লাগবে, ইউজফুল হবে। দেখো এই কালারটা কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে এটাই দেবো। তো চলো আমি এখন ব্যাগটা প্যাকিং করি, নাহলে আমার আর কালকে যাওয়া হবে না। তো চলো ব্যাগটা প্যাকিং করি, তারপরে এই ড্রেসগুলো মামামের নিউ আছে, তো ভাবছি এইগুলোও নিয়ে নেবো। আরও অনেক কিছু নিলাম, মানে ব্যাগ ভর্তি করে নিয়ে যাই, ওখানে গিয়ে আর পড়ানো হয় না, এইটাই হয়। আগেরবারও নিয়ে গেছি প্রচুর জিনিসপত্র, কিন্তু ওখানে গিয়ে আর পড়ানো হয় না। আর যেহেতু কালকে সকালে যাবো, ভাবছি এই একটা পাতলা মানে এই জামা প্যান্টগুলোই পরে নিয়ে যাবো, প্রচণ্ড রোদের তাপ থাকে, তো এই দুটোই পরিয়ে নিয়ে যাবো ভাবছি। এখন দেখা যাক সকালে গিয়ে চেঞ্জ হবে, আর ওইগুলো মনে হচ্ছে নিচের ব্যাগে নিতে হবে। তো চলো দেখা যাক আর কী নেওয়া যায়। ফাইনালি আমার ব্যাগ গোছানো কমপ্লিট। তো দেখো এই একটা ব্যাগ, আর এই ব্যাগটা
ওর সব খুঁটিনাটি জিনিসপত্র ঢুকবে। এখনও একটা ব্যাগ বাকি আছে, আর এইটা আমি কালকে পরে যাব, মাম্মাম এরা পরে যাবে সাথে এইটা, আর এই যে এই ক্লিপসগুলো কালকে মাথায় বেঁধে যাবে। তো এই হচ্ছে আমার ব্যাগ প্যাকিং। আর দেখতেই তো পেলে আমার ব্যাগ প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়েছে, পুরোটা হয়নি। তো এই দুটো ব্যাগ প্যাকিং করেছি, এখনও নিচে আরও দুটো ব্যাগ মনে হয় হবে। একটা তো আমের ব্যাগ হবেই, আর একটা মামামের দুধ বা নেস্টাম যেগুলো খায় স্যালাক সেগুলো নিতে হবে, সেগুলোর ব্যাগ হবে। এখনও যে কী বাকি আছে বুঝতে পারছি না, যাবো দুদিনের জন্য আর জিনিসপত্র নিচ্ছি কত কত। তো আমার কিছুই নিইনি, আমার শুধু দুখানা ড্রেস নিয়েছে, কারণ দিদির কাছে আছে, দিদির সাইজ আমার সাইজ একই, আমারটা দিদি হয়ে যাবে। কিন্তু মামামের জন্য প্রচুর জিনিসপত্র ক্যারি করতে হচ্ছে, কারণ তো ছোটো, তো প্রচুর জিনিসপত্র লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমার সাথে কালকে আবার কালকের ব্লগে দেখা হবে। কালকে যখন দিদিবাড়িতে যাবো সবটাই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে ব্লগে। তো কালকের ব্লগগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, নেক্সট ব্লগগুলো কেমন হতে চলেছে সেগুলো দেখার জন্য। তো চলো আজকের মতন টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।